নমস্কার, আমি সন্দীপ আর আপনারা দেখছেন সন্দীপ নিয়ার ইউ ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিও টপিকটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বীরভূম ডিস্ট্রিক্টে। ডেটা এন্ট্রির কাজটা মোটামুটি আপনারা প্রায় প্রত্যেকেই জানেন, যদি কেউ জেনে না থাকেন তো বলে রাখি। ডেটা এন্ট্রি কাজটা হচ্ছে মূলত কোনো টেক্সট যেগুলো আপনি পড়ছেন বা আপনি লিখেছেন খাতায়, সেগুলো সেই নোটগুলো কিন্তু কম্পিউটারাইজ করা, এটাই হচ্ছে ডেটা এন্ট্রি কাজের প্রধান বিষয়। তো যেহেতু ল্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিস এবং যে ব্লকে যে অফিসগুলো থাকে ল্যান্ডের বিএলআরও এসডিএলআরও, সেই সমস্ত অফিসে ল্যান্ডের অর্থাৎ জমির রেকর্ডগুলোর কম্পিউটারাইজ করার জন্য এই নিয়োগ করা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে। তো আপনারা যারা কম্পিউটার সার্টিফিকেট আছে তারা অবশ্যই এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এর জন্য আর কি কি যোগ্যতা লাগবে চলুন আমরা ভিডিওতে দেখে নিই। অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসের পক্ষ থেকে গত 11 নভেম্বর 2024 তারিখে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে প্রায় 40 জন মতো ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বিভিন্ন আপনাদের ল্যান্ড অফিসে। তো সেই জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া রাখা হয়েছে গ্র্যাজুয়েট, আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং তার সাথে আপনার কম্পিউটার একটা সার্টিফিকেট থাকা চাই এবং আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক যে ইন্টারনেট যে কাজগুলো হয় সেই সম্বন্ধে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকা অবশ্যই দরকার। এক্ষেত্রে বয়স যেটা লাগবে 21 থেকে 35 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হচ্ছে 1/11/2024 অনুসারে মানে সেই জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই বয়স যদি হয়। এবং যেটা আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে 11,000 টাকা মান্থলি স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। যদি আপনার কাজ ভালো লাগে বা আপনি ভালো পারফরমেন্স এই 3 বছরের মধ্যে দেখাতে পারেন, সেক্ষেত্রে ডিপার্টমেন্টের তরফ থেকে এই যে আপনার কাজের যে টার্মটা আছে সেটা আরও বাড়ানো হবে, অর্থাৎ এক্সটেন্ড করা হবে। এবং এটা সম্পূর্ণ অনলাইনের অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে 14/11/2024 তারিখ থেকে সকাল 10টা থেকে এই লিঙ্কটা চালু করা হবে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 30/11/2024 বিকেল 5টা অবধি। এটা একটু খেয়াল রাখবেন, বিকেল 5টা অবধি অ্যাপ্লিকেশনটা করা হবে। এবং এই সাইটটা হচ্ছে birbhum.gov.in, এই লিঙ্কে গিয়ে আপনি সম্পূর্ণ আবেদন করতে পারবেন অনলাইনে। আরেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট একটু খেয়াল রাখবেন, যখন আপনাকে সার্টিফিকেটগুলো এবং মার্কশিটগুলো আপলোড করবে অবশ্যই সেটা সেলফ অ্যাটেস্টেড থাকা চাই, অর্থাৎ প্রথমে আপনি অরিজিনাল থেকে সেটা জেরক্স করে নেবেন, জেরক্স করার পর আপনি জেরক্সগুলোর উপর সই করবেন নিজস্ব এবং তারপর সেটা নেটে আপলোড করবেন। এই ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সে এজ প্রুফ হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট, অথবা বার্থ সার্টিফিকেট না থাকলে আপনি মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা আপলোড করবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ইলেকট্রিসিটি বিল, সব থেকে ভালো হবে আপনি আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা আপলোড করবেন। তারপর মার্কশিট হিসাবে আপনার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস এবং গ্র্যাজুয়েশনে যে মার্কশিট আছে এবং সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনি আপলোড করবেন। অনেকে দেখবেন যারা গ্র্যাজুয়েশন পাস করে আছে কিন্তু সার্টিফিকেট কলেজ কর্তৃপক্ষ থেকে আপনি এখনো পাননি, সেক্ষেত্রে সার্টিফিকেটের জায়গায় আপনি কিন্তু মার্কশিটটা আপলোড করতে পারেন। তাছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে কম্পিউটার যে সার্টিফিকেট আছে সেটা আপনি কিন্তু আপলোড করবেন। সার্টিফিকেট না থাকলে মার্কশিটটা আপলোড করলেও চলবে। এছাড়া আপনার একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। যেটা সিলেকশন প্রসিজার হচ্ছে 3 ভাবে আপনাকে সিলেকশনটা টেস্ট করা হবে। সিলেকশন টেস্ট, সেই প্রথম টেস্ট হচ্ছে রিটেন টেস্ট, সেখানে 30 নম্বরের কোশ্চেন থাকবে। তার থেকে যেমন আপনার অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের আপনার গণিতের উপর কিরকম আপনার জ্ঞান আছে সেই জন্য আপনার মাধ্যমিকের 10 মার্কস এখানে থাকবে। জেনারেল নলেজ থাকবে 10 মার্কস, কম্পিউটার নলেজ থাকবে 10 মার্কস।
এবার কম্পিউটার নলেজের ক্ষেত্রে আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ধরনের বা ইন্টারনেটের বেসিক যে জিনিসগুলো সেগুলোর উপর বেশি জোর দেবেন, এবং শর্টকাট কি এই ধরনের জিনিসগুলো এই ক্ষেত্রে কিন্তু আসে। এবং যেটা আপনি বলে দিই, 30 নম্বরের কোশ্চেনের মধ্যে আপনি যদি 30টাই আপনি উত্তর করে দিলেন, কিন্তু আপনি কিছু উত্তর জানেন না, সেই ক্ষেত্রে আপনার যদি ভুল হয়, 3টি নাম্বার ভুল হলে আপনার পাওয়া নাম্বার থেকে 1 নাম্বার কাটা যাবে। এবং ইন্টারভিউর সময় প্রায় 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে, অর্থাৎ 40টা ভ্যাকেন্সি আছে, 200 জন মতন ক্যান্ডিডেটকে ডাকা হবে, তার মধ্যে যারা সবথেকে ভালো নাম্বার পেয়েছে তাদেরকে সিলেকশন করা হবে। রিটেন টেস্ট করার পর আপনাদের প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, সেখানে কিন্তু কম্পিউটারে আপনার কিরকম অভিজ্ঞতা আছে সেটা একটা টেস্ট নেওয়া হবে, তার জন্য থাকছে 10 নম্বর, এবং ইন্টারভিউতে থাকছে আপনার 10 নম্বর। এটাই ছিল বেসিক যে একটা ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগের যে ভ্যাকেন্সিটা, সেটা বেসিক তথ্যটা আপনাকে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই অনলাইনে গিয়ে এটা অ্যাপ্লিকেশন করুন, এবং যদি কোনো প্রয়োজন মনে হয় তো অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারেন, এবং ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সে সম্বন্ধে একটা সুন্দর ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করে দেবো, আপনাদের সকলকে দেখার জন্য অনুরোধ করছি, অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং আপনার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজনকে খবরটা জানানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।